নমস্কার, আপনারা দেখছেন আরএন টিভি বাংলা। শর্ট ফিক্স এন্টারটেনমেন্ট প্রেজেন্ট বিহাইন্ড দ্য শর্টসে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে সুজিত রয়েছে আমাদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আইকেএসএফের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং ডিরেক্টর শাশ্বতী চক্রবর্তী। আমি সরাসরি চলে যাবো দাদা, আজকের যেই ভাবনা যে শর্ট ফিক্সের স্ক্রিন অ্যান্ড স্পিক, যেখানে স্ক্রিনিং এবং তাদের কথা বলারও সুযোগ করে দেওয়া, তাদের চিন্তা ভাবনা, তাদের যে ফিল্ম সম্পর্কে এই জিনিসটা, এই যে উদ্যোগ এবং ভাবনা প্রথমত কিভাবে এলো আপনার মাথায় এবং কেনই বা এলো, যে তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন। হ্যাঁ, আমরা বিগত 6 বছর ধরে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করি। তোমরা সবাই জানো, ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এবং সেই সূত্রে আমার বিভিন্ন পরিচালক, শর্ট ফিল্ম মেকার বা যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তাদের সাথে আলোচনা হয়, কথা হয় যে তারা যে ছবিগুলো সুন্দর করে বানায়, ফেস্টিভ্যালে যায় বিভিন্ন, সেখানে দেখা যায়, তারপরে সেই ছবিগুলো আর দেখাবার জায়গা থাকে। সেই ভাবনা থেকেই যে সৌরভদা তাহলে কি করা যেতে পারে, সেই ভাবনা থেকেই আমাদের এই প্রয়াস যে শর্ট ফিল্মস এন্টারটেনমেন্টের তরফ থেকে আমরা এডিশন 1 স্ক্রিন অ্যান্ড স্পিক্স আনি। এই স্পিক্সের স্ক্রিনটা তো একটা স্ক্রিন হচ্ছে, বিগ স্ক্রিনে হলো আজকে SRFTI এর মতন একটা বড় জায়গায়, যেখানে এত বড় স্ক্রিন এবং প্রতিটা ফিল্ম মেকার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা নতুন ছবি তৈরি করছে, তাদের স্বপ্ন থাকে একটা বড় স্ক্রিনে দেবো। এবং সেখানে যখন SRFTI এর মতন এত সুন্দর জায়গায় প্রজেক্ট হয়, সেই জন্য 1 ডজন গল্প নিয়ে, ছোট ছবি নিয়ে এই অনুষ্ঠানটা করা, এই ইভেন্টটাকে আমরা আয়োজন করেছি। এবং এর সাথে সত্যি কথা বলতে আমাদের সাথে আরএন টিভি যেইভাবে পাশে দাঁড়িয়েছে, এই যে বিহাইন্ড দ্য শট যেটা স্পিক্স, যেটা তাদের গল্পটাকে তুলে ধরা, তার কিন্তু প্রয়াসটা হচ্ছে আরএন টিভি বাংলার। এবং সেখানে সুজিত আর পল্লী দুজনে মিলে আমাদের সাথে প্রথম দিন থেকে আমরা যখনই বলেছি, এই তোমরা আমাকে বলেছো, আমি দাদা আছি তোমাদের পাশে, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ যে এইরকমভাবে তোমরা আমাদের পাশে থেকেছো এবং বিহাইন্ড দ্য শটের যে ভাবনাটা, সেটাকে ফুটিয়ে তুলতে পেরেছো। আমি প্রথমত তো থ্যাংক ইউ জানাবো আমাদেরকে এত সুন্দরভাবে বলার জন্য। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন রাখবো, আজকে আমরা দেখলাম যে শুধুমাত্র শর্ট ফিল্ম নয়, সেখানে একটা বড় স্ক্রিনে দেখানো হচ্ছে মিউজিক অ্যালবামও। এটা ফার্স্ট টাইম কলকাতা শহরের মধ্যে, আমি তো ভারতবর্ষের প্রথম ফার্স্ট টাইম যে বড় স্ক্রিনে অ্যালবাম দেখানো হচ্ছে, এটা ফার্স্ট টাইম আমার কাছে মনে হলো। তো সেক্ষেত্রে আমি দিদির কাছে প্রশ্ন রাখবো, এই ভাবনাটা কেন, কীভাবে যে শর্ট ফিল্মের সাথে সাথে যে মিউজিক অ্যালবামটাকেও আমরা বড় স্ক্রিনে দেখাবো, এই ভাবনাটা? কারণ মিউজিক অ্যালবামও কিন্তু ছোট ছোট গল্প বলে। তো সেই যে গল্প বলার জায়গাটা, মানে মূল বক্তব্য তো সিনেমার একটা গল্প উপস্থাপন করা, সেটা গানের মাধ্যমে হতে পারে, অভিনয় দিয়ে হতে পারে। তো সেই যে ছোট ছোট গল্পগুলো, সেগুলো সত্যি বিগ স্ক্রিনে দেখানো হয় না। সেটা আমরা মানে প্রথমে তো শর্ট ফিল্মই ভেবেছিলাম সত্যি, তারপরে সৌরভ বললো যে কেন মিউজিক ভিডিও নয়, এত সুন্দর সুন্দর মিউজিক ভিডিও হয়। তো তারপরেই মাথায় এলো যে তাহলে মিউজিক ভিডিও করা যেতে পারে। যেহেতু একটু পরে ভাবনা এসছে, তাই এবারে একটা আছে মিউজিক ভিডিও। তা আশা রাখবো পরে অনেকগুলো মিউজিক ভিডিওই আমরা পাবো। এবং এটাতে খুব মানে তারাও খুব আনন্দিত যে তারা, আপনারা যারা দেখেছেন এখানে যে মেয়েটি অভিনয় করেছে, তার মা কত আপ্লুত হয়ে গেছে যে তারা এক্সপেক্টই করেনি যে এটা বিগ স্ক্রিনে যেতে পারে। একদম শর্ট ফিল্ম তাও যায় এখানে, তাও যায়ও বলবো না, বিগ স্ক্রিনে একমাত্র ফেস্টিভ্যালেই যেতে পারে। হ্যাঁ, তো সেখানে একটা মিউজিক ভিডিও যদি আমরা দেখাতে পারি, তাতে তো কোনো অসুবিধা নেই। তো ছোট ছোট তো সেগুলোর মধ্যেও তো একটা আনন্দ আছে, যেটা বিগ স্ক্রিনে দেখানোর আনন্দ আছে। আর একটা কথা আমার এখানে মানে অ্যানাউন্স করারই, সেটা হলো যে একটা আমাদের ফেস্টিভ্যাল তো সাবমিশনও শুরু হয়েছে, প্লাস নেক্সট ইয়ারে 18 থেকে 24 জানুয়ারি ফেস্টিভ্যাল হবে। কিন্তু এই স্ক্রিন অ্যান্ড স্পিক যেটা, সেটা কিন্তু ফেস্টিভ্যাল থেকে আমাদের ভাবনা, কিন্তু এমন নয় যে ফেস্টিভ্যালে সিলেক্টেড হলে তবেই দেখানো হবে, বা ফেস্টিভ্যালে যেগুলো এসছে আমরা সেগুলোকেই শুধু দেখাচ্ছি না। যে কোনো ফিল্ম মেকারই আসতে মানে সবার, অনেকেই হতে পারে যে না আমি এখন সাবমিট করবো না, কোনো অসুবিধা নেই, কিন্তু স্ক্রিন তো করাতেই পারে। তো সেইটা কিন্তু ওপেন আছে, সেটা এমন নয় না, তারা প্রথম ভাবে মানে প্রিমিয়ার করতে পারে, স্পেশাল স্ক্রিনিং করতে পারে। এবং আমরা কিন্তু একেবারে বিনামূল্যে ছবিগুলোকে দেখাচ্ছি দর্শকদের কাছে, সেটা তোমরা বারবার বলেওছো তোমাদের বিভিন্ন সময়। এবং আমরা কোনো টিকিটিং এর ব্যবস্থা রাখি। তাহলে সেক্ষেত্রে আমরা চাই যে হলমুখী যেরকম দর্শক হওয়ার জন্য লোকে বলে, তাদের সেখানে টিকিট কেটে দেখতে যায়, আমাদের এখানে টিকিট কেটেও দেখতে হবে না। যারা ছবি ভালোবাসে, যারা ছোট ছবি পছন্দ করে, তারা একটা দিন আমাদের সাথে থাকুক, দেখুক ছবিগুলো। 1 ডজন ছবি নিয়ে এসেছিলাম, সবার রিয়াকশান ভালো 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 কিউরেট হয়েছে বলা হচ্ছে, আমাদের শুনে ভালো লাগছে। কিন্তু পরের এডিশনে যদি আবার
কিছু ফিল্ম মেকাররা এগিয়ে আসে, কোনো মিউজিক ভিডিও এগিয়ে আসে, তাহলে আমরা নিশ্চয়ই আবার যাব। শুধু তাই নয়, আমাদের ভাবনা আছে, যেহেতু এটা স্ক্রিন অ্যান্ড স্পিক্স নাম, শুধুমাত্র শর্ট ফিল্ম নয়, এটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে যদি কোনো ফিচার ফিল্ম থাকে যেগুলো হলে বেশি দিন চলেনি, বা খুব তাড়াতাড়ি এই যে রাজনৈতিক পরিবেশ বা হলের আমাদের যা পরিবেশ, সেখানের জন্য তারা 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মধ্যে ছবিটা আর দেখা যাচ্ছে না, কিন্তু ছবিটার কন্টেন্ট খুব ভালো, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রয়াসটা থাকবে। আমরা বাংলা তথা মানে আমাদের কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায়, শুধু SRFTI না, বিভিন্ন জায়গায় আমরা এডিশন 2, 3, 4, 5 করে করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আগামী দিনে এই যে ভাবনাটা কতটা সহায়ক বলে মনে হচ্ছে, এবং অবশ্যই তাদের জন্য তো সহায়ক বলে মনে হচ্ছে, কারণ তারা একটা নতুন প্ল্যাটফর্ম পেয়েছে। সেই প্ল্যাটফর্মটা কলকাতা শহরের মধ্যে তো এখনো পর্যন্ত কেউ দেয়নি, ফার্স্ট টাইম যে শর্ট ফিল্ম স্পিন অ্যান্ড স্পিক, এটা ফার্স্ট টাইম হচ্ছে আইকে হিসেবে যারা আপনারা কর্ণধার রয়েছেন। তো আপনাদের দিক দিয়ে কতটা সহায়ক বলে মনে হয়? না, এটা তো এমনিতে ঠিকই আছে, কিন্তু হ্যাঁ, মানুষকে এগিয়ে আসতে হবে। যদি তারা ভাবে, আমরা কিন্তু একটা মানে একটা প্রতিটা ফিল্ম মেকারকে, শর্ট ফিল্ম মেকারকে এক একটা করে স্লট দিয়ে দিচ্ছি। এবার সেখানে তার অডিয়েন্সের আনা, দেখানো, এইটা কিন্তু তাদেরও দায়িত্ব। সেটা তো আমরা আনতে পারবো না। আমরা মানে হ্যাঁ, অবশ্যই রিকোয়েস্ট করি সবাইকে যে আপনারা সিনেমাগুলো দেখুন, সেটা আমরা ফেস্টিভ্যালেও বলি, এখনও বলছি। কিন্তু মানে যেরকম একটা প্রিমিয়ার হলে, সিনেমার পরিচালক, প্রযোজক তারাই বন্দোবস্ত করেন যে কারা আসবে, হল কি করে ভরবে, সেরকম এখানে কেন হবে না? সেটা এখানেও হওয়া উচিত যে যার শর্ট ফিল্ম তারাই তো তৎপর হবে, সেই দায়িত্ব তো আমরা নিতে পারবো না। কোনো প্রিমিয়ার বা কোনো ওই যে বারবার একই কথা বলছি, যে কোনো টিকিটিং এর জন্য দরকার নেই, শুধু তারা তাদের মতো করে ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা তাদের বন্ধু রিলেটিভস তাদের কাছে বলবে যে এসো আমার ছবিটা দেখো। তা সেটা তো আমার পক্ষে, আমি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, কিন্তু আমি তো লোকজনকে নিয়ে আসার সঙ্গে আমার পক্ষে সম্ভব নয়। আমি আমাদের তরফ থেকে সোশ্যাল মিডিয়া যতটা প্রমোশন করে করার আমরা সেটাকে চেষ্টা করি, অনেককে ইনভাইট করি, অনেকেই এসছে, ভালো ভালো মানুষজন এসছে আমাদের, যাদের খুব ভালোবাসেন আমাদের, তাদের মতন মানুষজন, ফাল্গুনী চ্যাটার্জি থেকে শুরু করে, কুমারদা থেকে শুরু করে সবাই এসছেন, সন্দীপন দা এসছেন। তা সেই জন্য আমি মনে করি যে পরের এডিশনগুলো তখনই সফল হবে যদি তারা এটাকে সিরিয়াসলি নেয়, যে এখানে আমার ছবিটা দেখানো হচ্ছে, আমি লোকজনকে নিয়ে আসি, তখনই আমাদের আরো ভালো আমরা সফলতা পাবো। নিজেরা করলে করা হয়, যেরকম নিজেরা প্রিমিয়ার করলে করে, এটাও তো তাদেরই প্রিমিয়ার, হয়তো আমরা অর্গানাইজটা করে দিচ্ছি, তো সেই দায়িত্বটা তাদের থাকলে আরো সুন্দর হবে জিনিসটা। থ্যাংক ইউ সো মাচ RN TV বাংলা এবং বিহাইন্ড দ্য শর্টসের সঙ্গে থাকার জন্য, এবং দাদা এবং দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয়ত, এত সুন্দর শর্ট ফিল্ম স্ক্রিন অ্যান্ড পিক আগামী দিনে আরও এগিয়ে যাক, এটাই আশাবাদী, এবং এটা এগিয়ে যাবে। অবশ্যই আমরা সবসময় পাশে রয়েছি এবং পাশে থাকবো। আর আমরা চাইবো যে এটা এডিশন 1 নয়, এডিশন 100-এ গিয়ে পৌঁছাক, এইটাই শুভকামনায় অভিনন্দন রইল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।